অল স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল। আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো আলোচনা করছি। দেখো, রিড দ্য ফলোয়িং পেসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভিং বিলো। মানে বলছে যে এই যে পেসেজটা দেওয়া আছে এটাকে ভালো করে যত্ন সহকারে পড়তে বলছি এবং এই পড়ে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে নিচে লিখতে বলা হয়েছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। লিটল সোয়ালো, সোয়ালো বলল। দ্য সোয়ালো প্লাকস দ্য আদার স্যাফিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আইজ। মানে কি, দ্য সোয়ালো প্লাকস মানে সোয়ালো তুলে এনেছিল দ্য আদার স্যাফিয়ার মানে আরেকটি নীলকান্তমণি ফ্রম দ্য প্রিন্সেস আইজ মানে রাজকুমারের চোখ থেকে। হি গোজ টু দি কার্ডবোর্ড কটে, সে পিচবোর্ডের কুড়ে ঘুরে যায় অ্যান্ড রিমুভস দ্য কার্টেন এবং পর্দাটি পিছনে যায়। দ্য লিটিল গার্ল ইজ ডিসকভার উইপিং ইনসাইড এবং ছোট্ট বালিকাটি ভেতরে কান্না করছিল। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস রাম, সোয়ালো দানা ঝাপটায় অ্যান্ড গোজ ইন এবং ভেতরে যায়। হি ড্রপস দ্য স্যাফিয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, সে কী করলো না নীলকান্তমণিটি বালিকাটির হাতে দিয়ে এলো। বালিকাটি বলছে দ্যাটস সো নাইস, বাহ এ কি সুন্দর। সি লুকস আপ আর্নস্ট, সে দেখে অবাক হয়ে গেল। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো উড়ে চলে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক এবং পর্দাটি সরিয়ে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্সেস এবং সুখী রাজকুমারের কাছে উড়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু এবং মঞ্চটি পরিবর্তন হয়ে নীল পরিবর্তন হয়ে গেল। সোয়ালো ইউ আর ব্লাইন্ড নাও, তুমি এখন অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, আমি সবসময় তোমার কাছে থাকবো। বাট ইট ইজ টু কোল্ড হেয়ার, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। স্টে টু না লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো। ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, তোমাকে অবশ্যই উষ্ণ মিশরে উড়ে যেতে হবে। সোয়ালো আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি কিন্তু তোমার কাছে অবশ্যই এখানে থাকবো। সে টু লিটল সোয়ালো ইউ স্টে, যদি তুমি থাকো ফ্লাই ওভার দিস ল্যান্ড, তুমি তাহলে এর উপর দিয়ে উড়ে যাও। টেল মি হোয়াট ইউ সি, এবং তুমি দেখো এখানে কি হচ্ছে। সোয়ালো আই শো মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপুল, আমি দেখলাম অনেক অসুখী এবং ক্ষুধার্ত জনগণকে। স্টে টু টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ পুয়ার পিপুল, আমি শরীরে এবং মানে গরিবদের আমি কিছু দিব, এগুলো দিয়ে দিব। আমার মানে যে শরীরে যে সোনাগুলো আছে এগুলো নিয়ে আমি গরিবদের দিয়ে দিব। এখানে আমি একটা অ্যান্সার মানে প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন। কী বলছে? হোয়াই ডিড দ্য সোয়ালো প্লাক দ্য সাফিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আইজ, কেন সোয়ালো রাজকুমারের চোখ থেকে নীলকান্তমণি তুলেছিল? দেখো কেন তুলেছিল, কারণ কি, এই ছোট্ট এই যে বালিকাটাকে হেল্প করার জন্য। তাহলে আমি এখানে লিখেছি, দেখো দ্য সোয়ালো প্লাকড, আচ্ছা এখানে তো প্লাক ছিল তাই না, তাহলে এখানে প্লাকড করলাম কেন? কারণ কি, যখন তোমরা একটা পেসেজে অ্যান্সার চেক করতে যাবে তখন সব সময় তোমরা পাস্ট টেন্সে করবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। বেশিরভাগই পাস্ট টেন্সেই হয়। দেখো এখানে প্লাক ছিল প্রশ্নে আমাদের, কিন্তু অ্যান্সার করার সময় আমরা কিন্তু প্লাকটি করছি। দ্য সোয়ালো প্লাকড দ্য স্যাফিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আইজ, কারণ কি না, টু হেল্প দ্য পুয়ার লিটল গার্ল, মানে এই ছোট্ট যে বালিকাটিকে সাহায্য করার জন্য সে তুলে এনেছিল। তারপরে দেখো, হোয়াই ডিড দ্য সোয়ালো সে দ্যাট হি মাস্ট স্টে উইথ হ্যাপি প্রিন্স, কেন সোয়ালো বলেছিল যে সে অবশ্যই সুখী রাজকুমারের কাছে থাকবে, কারণ কি না, সোয়ালো শেড, এখানেও দেখো আমি ফার্স্ট টেন্সও করে নিয়েছি। সে সেড দ্য সোয়ালো শেড দ্যাট যে হি মাস্ট স্টে উইথ দ্য হ্যাপি প্রিন্স বিকজ, কারণ কি, দ্য প্রিন্সেস ওয়াজ ব্লাইন্ড, কারণ ছিল মানে রাজকুমার ছিল অন্ধ। কারণ কি না, রাজকুমার কাছ থেকে কিন্তু সোয়ালো এই নীলকান্তমণি মানে
তুলে এনেছিল, তাই সে অন্ধ হয়ে গেছে। হোয়াই ডিড দ্য শয়েলো সি আফটার ফ্লাইং ওভার দ্য ল্যান্ড? সে শয়েলো উড়ে গিয়ে কী দেখলো না? দ্য শোয়েলো শো মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপুল আফটার ফ্লাইং ওভার দ্য ল্যান্ড। দ্য শোয়েলো দেখলো অনেক অসুখী এবং ক্ষুধার্ত মানুষ এই ল্যান্ডের উপর দিয়ে যেতেই সে দেখতে পেল। ঠিক আছে, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। আমরা এখানে এমন ওয়ার্ড বসাবো যাতে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি। আবার কোথা থেকে? পেসেজ থেকে নিতে হবে, তাই না? তাহলে দেখো আই শো এ গার্ল, আমি একজন বালিকাকে দেখলাম। নিয়ার দ্য মার্কেট মানে কি? বাজারের কাছাকাছি। দেখো এখানে আছে, দেখবে এখানে রানিংও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ও কি দৌড়াচ্ছিল বা দৌড়াচ্ছিল। এবারে এপাশেও লিখতে পারো, দেখো উইপিং মানে কি? কাঁদছিল। তাহলে এখানে রানিং বসালেও নাম্বার পাবে, উইপিং বসালেও নাম্বার পাবে। উইপিং মানে কাঁদছিল। আমি যদি বলি আই শো এ গার্ল, আমি একজন বালিকাকে দেখলাম। উইপিং মানে কাঁদছিল। নিয়ার দ্য মার্কেট মানে বাজারের কাছে। আর যদি আমি বলি আই শো এ গার্ল, আমি একজন বালিকাকে দেখলাম, রানিং মানে দৌড়াচ্ছিল। নিয়ার দ্য মার্কেট মানে বাজারের কাছে। দ্য ইনজিওর বার্ড ওয়াচ মানে একজন, মানে ইনজিওর মানে যে জখম হয়েছিল, জখম পাখিটি ছিল। ইটস উইংস বাট কুড নট ফ্লাই, সে উঠতে পারছিল না। মানে কি? ফ্ল্যাপিং মানে ঝাপটাতে পারছিল না, ডানা ঝাপটাতে পারছিল। তাহলে এখানে হবে কি? ফ্ল্যাপিং। দেখো এখানে ফ্ল্যাপিং আছে। তারপরে বলছে মুভমেন্ট মানে গতি বা মুহূর্ত, গতি। তাহলে এখানে একটা কি হতে পারে? মোশন, MOTION। আমি অবশ্যই লিখে দিয়েছি। আমি আজকে সিনের রিডিং স্কেলটা আলোচনা করলাম, পরে আমি আনসিনের রিডিং স্কেলটা আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।